নমস্কার বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকের যে ক্লাসটা রয়েছে এটা কিন্তু আমাদের সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই খুবই হেল্পফুল হবে। তবে এটা মূলত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার ক্ষেত্রে খুবই উপকার হবে, কারণ এখানে যে প্রশ্নগুলো রয়েছে ওই রিলেটেড প্রশ্ন রয়েছে। তবে তোমরা যে কোনো পরীক্ষাই দিতে পারো, এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, কারণ প্রশ্নগুলো সমস্ত পরীক্ষার পক্ষেই উপযুক্ত। তো প্রথম প্রশ্ন কী রয়েছে, ভারতে প্রথম অস্কার পুরস্কার বিজয়ীকে? ভানু আথাইয়া। ভানু আথাইয়া ছিলেন প্রথম অস্কার পুরস্কার বিজয়ী। পরবর্তী তিতাস একটি নদীর নাম, ছবিটি কে পরিচালনা করেছেন? ঋত্বিক ঘটক। কোন ঘরানা সবচেয়ে প্রাচীন, অর্থাৎ প্রাচীন ঘরানা কোনটি? গোয়ালিয়র ঘরানা। গোয়ালিয়র ঘরানা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম ঘরানা। পরবর্তী দেখো, ভারতে প্রাচীনতম বাদ্য কোনটি? প্রাচীনতম বাদ্য হলো বীণা। আলমাট্টি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? আলমাট্টি বাঁধ কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরবর্তী দেখো, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওখা গুজরাট রাজ্যে অবস্থিত। তো রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? রামসার সম্মেলন 1971 সালে। কত তারিখে হয়? 2রা ফেব্রুয়ারি। কি? 2রা ফেব্রুয়ারি। ক্লিয়ার? পরবর্তী, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী দেখো, ত্রাসিন নদী কাকে বলা হয়? ত্রাসিন নদী বলা হয় তিস্তা। পরবর্তী, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন? গৌতম বুদ্ধ বুদ্ধগয়াতে সিদ্ধিলাভ করেন। আমরা এখানে মোট 100টা প্রশ্ন নিয়ে এসেছি এবং এই 100টা প্রশ্ন তোমাদের প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রত্যেকটাই PYQ প্রশ্ন বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন পরীক্ষার যে প্রশ্ন সেখান থেকে কিন্তু আমরা তুলে ধরেছি। তো দেখো, পুরো ক্লাসটা দেখবে, পুরো ক্লাসটা না দেখলে বুঝতে পারবে না, পুরো ক্লাসটা দেখো এবং এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। তো দেখতে থাকো। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে। পরবর্তী দেখো, স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে? এডওয়ার্ড জেনার। খানুয়ার যুদ্ধ 1527 কার মধ্যে হয়? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী দেখো, কোন ল্যান্ডসকে অভিসারী ল্যান্স বলা হয়? অভিসারী ল্যান্স বলা হয় উত্তর ল্যান্সকে। উত্তর ল্যান্সকে অভিসারী ল্যান্স বলা হয়। পরবর্তী দেখো, কার্গিলের যুদ্ধ কত সালে হয়েছিল? 1999 সালে কার্গিলের যুদ্ধ হয়। পরবর্তী, মোপলা বিদ্রোহ কত সালে হয়? মোপলা বিদ্রোহ 1921 সালে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। তারপরে দেখো কী রয়েছে, ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1911 সালে। 1912 সালে প্রপার রাজধানী হিসাবে দিল্লিতে কিন্তু স্থায়ী হয়। পরবর্তী, শকুন্তলা নাটকের রচয়িতা কালিদাস। কালিদাসের রচয়িতা কালিদাস আর কি রচনা করেছেন? অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভব, রঘুবংশম, এগুলো প্রত্যেকটাই কিন্তু কালিদাস রচনা করেছেন। ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? এটি সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1919 সালে নাইট উপাধি ত্যাগ করেন। কী কারণে ত্যাগ করেন? জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। পরবর্তী, মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি? ভোপাল। মধ্যপ্রদেশের রাজধানী হলো ভোপাল। দেখো, প্রত্যেকটা রাজধানী কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু তুমি দেখবে যে সমস্ত পরীক্ষাগুলো আর হয়ে গেছে বা তোমাদের এই যে ফুড এসআই চললো না, ওখানেও দেখবে রাজ্যের রাজধানী দিয়েছে। তো রাজ্যের রাজধানীগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো তোমাদের জানতে হলে অবশ্যই আমাদের প্লেলিস্টে দেখে নাও। ওখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যের রাজধানী এবং মুখ্যমন্ত্রী, রাজ্যপাল পুরো প্রপার দেওয়া আছে, ওগুলো তোমরা কিন্তু দেখে নেবে। পরবর্তী দেখো, কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তালিকোটার যুদ্ধ কবে হয়? 1565 সালে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তী দেখো, ডক্টর আব্দুল কালাম কবে ভারতরত্ন পুরস্কার পান? 1997 সালে ভারতরত্ন পুরস্কার পান। পরবর্তী, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। পরবর্তী দেখো, কোন শহরকে সবুজ নগর বলা হয়? চেন্নাই শহরকে সবুজ নগর বলা হয়, কারণ ওখানে কী রয়েছে? গাছপালা সব কিছু রয়েছে। কিন্তু কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? কোচি। কেরালাকে আরব সাগরের রানী বলা হয়। গ্রিসের রাজধানী কোথায়? এথেন্স। বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? ব্রাজিলে। কবে হয়? তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। নৌবিদ্রোহ কত সালে হয়? 1946 সালে হয়। ভারতীয় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে প্রতিষ্ঠিত হয়। ঘানা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত। আর এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক, ওখানে গিয়ে তোমরা জয়েন্ট হয়ে যাও। ওখান থেকে তোমরা কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম লিঙ্কে জয়েন হবে, নাহলে কিন্তু এটা তোমাদের পিডিএফটা পাওয়া হবে না। অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। পরবর্তী দেখো, ভেম্বানাথ কয়াল কোথায় অবস্থিত বা ভেম্বানাথ হ্রদ কেরালা রাজ্যে অবস্থিত। কয়াল কাকে বলে? তোমরা অবশ্যই কিন্তু এটা কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কয়াল কি। পরবর্তী দেখো, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। অবশ্য কয়াল যদি তোমরা না জানো, অবশ্যই আমাদের যে ভূগোলের ক্লাসটা রয়েছে না, জিওগ্রাফি ক্লাস, ওখানে কিন্তু তুমি দেখে নিতে পারো, ওটাও কিন্তু আমাদের সুন্দরভাবে করানো রয়েছে। দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
আনাইমুদি পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়? 1964 সালতেই দেওয়া হয় অ্যাকচুয়ালি। পরবর্তী পদ্ম পুরস্কার, এখন দেখো পদ্ম পুরস্কার যেহেতু এসেছে, আমাদের পদ্ম পুরস্কারও কিন্তু সম্ভবত 3-4 দিন আগে কিন্তু আমরা পদ্ম পুরস্কারের একটা ক্লাস দিয়েছি, ওটা কিন্তু তুমি দেখে নিতে পারো, ওটা তোমার উপকারে লাগবে। এখন 1954 থেকে 2024 সাল পর্যন্ত কারা কী পদ্ম পুরস্কার পেয়েছেন পুরো কিন্তু ওই ভিডিওর মধ্যে তুমি কিন্তু জানতে পারবে। পরবর্তী রক্তকরবী নাটকটি লেখাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘালয়ের রাজধানী কোথায়? শিলং। দেখো এখানেও কিন্তু আমি অনেকগুলো যেগুলো বারবার পরীক্ষা আসছে না রাজধানী, ওগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো দেখো পরবর্তী কী রয়েছে, আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1757। নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? ভূমধ্য সাগরে পতিত হয়েছে নীলনদ। পরে থেকে নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয় বা কোন দেশকে বলা হয়? নরওয়েকে। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। পরবর্তী দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। আমাদের এই এশিয়া মহাদেশ বৃহত্তম। পরবর্তী বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? অবশ্যই ভিটামিন B12। ভিটামিন B12। পরবর্তী দেখো তোমরা B12-এর রাসায়নিক নাম অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। পরবর্তী ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে? 1789 সালে। বিশ্বের গভীরতম খাল কোনটি? পানামা খাল। তোমরা কিন্তু কোনো কমেন্ট করছো না, হ্যাঁ, তোমরা কমেন্ট করবে অবশ্যই যে কী কেমন লাগছে, আমাদের ক্লাস কেমন লাগছে, প্রত্যেকটা প্রশ্ন যেগুলো দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। শুধু দেখে গেলে হবে না, তোমাদের কমেন্ট করতে হবে। আমরাও জানতে চাই তোমরা কি করছো, কীরকম তোমাদের লাগছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। পরবর্তী দেখো মানবদের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। সবচেয়ে বড় অস্থি ফিমার। দেখো প্রায় 50টা প্রশ্নের কাছাকাছি চলে এসেছি, আরও 50টা প্রশ্ন কিন্তু রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখেই বুঝতে পারছো যে ক্লাসটা কতটা সুন্দর হচ্ছে এবং কত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা কিন্তু নিয়ে এসেছি। তো দেখো পুরো ক্লাসটা দেখবে, স্কিপ করবে না। দেখো পরবর্তী কী রয়েছে, মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কি? যকৃৎ। গদর পার্টি প্রতিষ্ঠিত হয় লালা হরদল। গদর পার্টি প্রতিষ্ঠাতাকে? লালা হরদল। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? বঙ্গোপসাগর অবস্থিত। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল? শিউলি। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ? ছাতিম। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম? প্রফুল্লচন্দ্র রায়। তাহলে ভারতের জাতীয় পশু কি? ভারতের জাতীয় পাখি এবং ভারতের জাতীয় গাছ কি রয়েছে ওগুলো কিন্তু তুমি কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাকে মোটামুটি 4-5টা দিয়ে দিলাম, ওই 5টা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট করে একবারই উত্তর করে জানাও। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? 23টি রয়েছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? বাংলাদেশ। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ? ভুটান। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ? ওড়িশা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো গঙ্গা। গন্ধেশ্বরী নদী কার উপনদী? দ্বারকেশ্বর নদীর উপনদী গন্ধেশ্বরী। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? মৌসুমী জলবায়ু অন্তর্গত। পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? রানীগঞ্জে পাওয়া যায়। ঝরিয়া। বদ্বীপ অঞ্চলে কী প্রকার হ্রদ দেখা যায়? বদ্বীপ অঞ্চলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাওয়া যায়। অশ্বক্ষুরাকৃতি অর্থাৎ ঘোড়ার খুরের মতো যে হ্রদ দেখতে পাওয়া যায় তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? পাট শিল্প। পশ্চিমবঙ্গে কোন শিল্প বৃহত্তম? পাট শিল্প বৃহত্তম, কারণ পশ্চিমবঙ্গে পাটের চাষ কী হয় বেশি হয়। পশ্চিমবঙ্গে প্রথম মহিলা ডাক্তারকে? কাদম্বিনী গাঙ্গুলি। কলকাতা কবে মেট্রো রেল চালু হয়? 1984 সালে। কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? বিধানচন্দ্র রায়কে। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? রায়ডাক। দিল্লির প্রাচীন নাম কি? ইন্দ্রপ্রস্থ। দেখো তোমাদের পরীক্ষায় বারবার আসা কোশ্চেন, ইন্দ্রপ্রস্থ কোথাকার প্রাচীন নাম? না দিল্লির প্রাচীন নাম। পরবর্তী দেখো পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। প্রবন্ধ কাব্যগ্রন্থের রচয়িতাকে? ধৈ। সাহিত্যের সব্যসাচী কাকে বলা হয়? বুদ্ধদেব বসুকে। সুষম খাদ্যের উপাদান কোনটি? 6টি। সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি। পরবর্তী দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর? 3টি স্তর। তোমাদের দেখো ত্রিস্তর পঞ্চায়েত, এবং এই ত্রিস্তর পঞ্চায়েতেই তোমাদের কিন্তু কী হচ্ছে? নিয়োগ হবে এবং তার ভ্যাকেন্সি রয়েছে। সম্ভবত ভ্যাকেন্সি আর কিছুদিনের মধ্যেই তোমাদের কী হয়ে যাবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে শুরু হয়ে যাবে। তোমাদের এখন তো রেজিস্ট্রেশন চলছে, অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেক দিন করতে থাকবে, কারণ এই ক্লাসগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। পরীক্ষায় আসা কোশ্চেন দেখো আমাদের ফুটাসাই প্রচুর কমন এসেছে, তো কতটা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখলেই বুঝতে পারছো, এগুলো প্রত্যেকটাই কিন্তু PYQ কোশ্চেন। তো দেখো তারপরে কী রয়েছে, কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃতি পায়? তো ত্রিপুরা রাজ্য হিসাবে স্বীকৃতি পায় 1972 সালে। আর পরবর্তী দেখো 79 নম্বর কোশ্চেন, প্রায় 100-র কাছাকাছি চলে এলাম। তো দেখো কী রয়েছে পরবর্তীগুলো। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়? 1876 সালে নাট্যাভিনয় আইন। এশিয়ার আলো কাকে বলা হয়? এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে। বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? এটা কিন্তু পালি ভাষায় রচিত। বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় রচিত। পরবর্তী দেখো মেঘনাথবধ কাব্যের রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ হয়? 1949। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা কত সালে হয়?
এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিলাম, আমি অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু তুমি করে রাখবে, এগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি বলছি না, তোমাদের কিন্তু করতে হবে, কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। ভারতে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? কলকাতা হাইকোর্ট। কুচিপুড়ি লোকনৃত্য বা নৃত্যশৈলীর উৎপত্তি কোথায় হয়? অন্ধ্রপ্রদেশ। মোহিনীঅট্টম কোথাকার? ভরতনাট্যম কোথাকার? এতটাও তোমাদের কিন্তু থাকলো, কমেন্টে তোমরা কিন্তু জানাবে, হোমওয়ার্ক থাকলো। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? লন্ডনের সংবাদ সংস্থা। WHO কবে স্থাপিত হয়? WHO স্থাপিত হয় কোথায়? 1948 সালে। তোমরা একটা বলো তো, নাসা কোন দেশের গবেষণা সংস্থা? কমেন্ট করে জানাও। এছাড়াও বলে দিচ্ছি, আমেরিকা যুক্তরাষ্ট্র। এই নাসার পুরো ফর্ম কি? ন্যাশনাল অ্যারোনস্টিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। প্রতিষ্ঠা হয় কত সালে? 1 অক্টোবর 1958 এবং এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন DC, আমেরিকা। জাক্সা কোন দেশের সংস্থা, গবেষণা সংস্থা? এটা কিন্তু জাপানের। পরবর্তী দেখো, WHO কবে স্থাপিত হয়? 1948 সালে। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? গলফ খেলার সাথে যুক্ত। ভার্গিস কুরিয়েন কোন বিপ্লবের সাথে যুক্ত? শ্বেত বিপ্লবের সাথে যুক্ত। কনজিউমার প্রাইস ইন্ডেক্স কে প্রকাশ করেন? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। অ্যালজেব্রা অফ ইনফিনিটি জাস্টিস বইটি কে লিখেছেন? অরুন্ধতী রায়। পরবর্তী, হাড়ের ঘনত্ব ও শক্তি হ্রাসকে কী বলা হয়? অস্টিওপোরোসিস। ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। পরবর্তী দেখো, চট্টগ্রাম মোস্তাকবাল লুঠনের নেতা মাস্টার দা সূর্য সেন। তরানি প্রথম যুদ্ধ কবে হয়? বলো, অবশ্যই বলো। 1191, তারপরে 1192, এইভাবে হয় এটা যুদ্ধ। তবে তরাইনি প্রথম যুদ্ধ মোহাম্মদ ঘুরির সাথে হয়। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। শান্তিনিকেতন আশ্রম প্রথম কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কে দ্বিতীয় আলেকজান্ডার নামে খ্যাত ছিলেন? আলাউদ্দিন খলজি। এর পরবর্তী লাস্ট এবং শেষ প্রশ্ন রয়েছে, টমেটোর লাল রঙের জন্য দায়ী কি? লাইকোপেন। তো এই ছিল আজকের 100টি কোশ্চেন। কেমন লাগলো আজকের ক্লাস? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল স্টাডি বং ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, কারণ সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন তোমাদের প্রেস করতে হবে। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেল স্টাডি বঙ্গের সাথে যুক্ত থাকো এবং নিজের পড়াশোনাকে চালিয়ে যেতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।